আমাদের এক হুজুরকে, আমাদের একজন আলেমকে প্রশ্ন করেছে একজন জেনারেল শিক্ষিত বিসিএস ক্যাডার অফিসার, যে হুজুর আল্লাহ তো দয়ার সাগর। বলে হ, কোনো সন্দেহ নেই। আল্লাহ কি পারেন না আমাদেরকে দয়া করে জান্নাত দিয়ে দিতে? যে হ্যাঁ পারেন, কোনো সন্দেহ নেই, আল্লাহ পারেন। তাহলে আপনারা যে একটা ঠকা খাইলেন হুজুর, তখন তো হুজুর যে স্বাভাবিকভাবে বসা ছিলেন উনি একটু শক্ত হয়ে বললেন, কি করেন? জি, আপনারা এই যে একটা কন্ট্রোলের জীবন, 5 ওয়াক্ত নামাজ আল্লাহর বিধান, ঠান্ডা হোক আর গরম হোক নামাজ 5 ওয়াক্ত আপনার পড়তেই হবে। কিন্তু আমরা এই ক্ষেত্রে খুব আরামে আছি, শীতকালে খুব একটা লড়ি না, আর গরমের সময় সুবিধা পাইলে ওযু করে নামাজ পড়ি। আপনারা যেখানে ইচ্ছা সেখানে যেতে পারেন না, মনে চায় গান শুনতে পারেন না, আল্লাহর নিষেধ মেনে মন মতো চলতে পারেন না, আর আমরা মন মতো চলি। শেষমেশ আল্লাহর দয়ায় যদি আমরাও জান্নাতে গেলাম, আপনারাও জান্নাতে, ঘুরে ফিরে এক জায়গা, মাঝখানেও একটা ঠগা খাইলে। তা আমাদের হুজুর যিনি ছিলেন বিচক্ষণ মানুষ, উনি বললেন আপনি বিসিএস ক্যাডার বলে হন, এই মুহূর্তে যদি বাংলাদেশ সরকার ঘোষণা দিয়ে দেয় যে সরকারের বিশেষ দয়ায় এই দেশের যত শিক্ষিত হোক, খেতে কামারে কাজ করনেওয়ালা মূর্খ মানুষ হোক, একদিনের ঘোষণায় সরকারের দয়ায় গরু রাখতে হবে না, কৃষকার জমিতে কাজ করতে হবে না, সমস্ত নিরক্ষর কোন রকম নামটা যদি লিখতে পারে এমনি সরকারের মাথা হারছে, নাম গান লিখতে পারে না, আর উনি বিসিএস ক্যাডার, সরকারের মাথা হারছে। তাহলে ওলামায়ে কেরাম, পরহেজগার, মুত্তাকি, তারা একটা নিয়মের ভিতরে, কন্ট্রোলের ভিতরে জীবনযাপন করে তারা যাবে যেই জায়গায়, আর তুমি মন চাহি ঘুরা দৌড়াইয়া সেই জায়গা আল্লাহর কি তাকারা বসে এখন তর্কের কোনো জবাব নাই। সমাজে লক্ষ্য করে দেখবেন, নামাজি আর বেনামাজি দুইজনের মধ্যে যদি তর্ক হয়, নামাজি মারত না। ঠিক না?